গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছে? চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে সকাল সকাল। এই যে দেখতে পাচ্ছ আমি শাড়ি পরেছি। এই ভিডিওটা ছিল আমার ঈদের সকালের ভিডিওটা ছাড়তে ছাড়তে অনেকটা দেরি হয়ে গেছে। খুব ব্যস্ত ছিলাম, একটুও সময় পাচ্ছিলাম না ভয়েস দেওয়ার জন্য। তার জন্য ভিডিওটা আজকে আমাকে ভয়েস করতে হচ্ছে। এদিকে ও গিয়েছিল নামাজ পড়তে ঈদের মাঠে। এই মাঠটাই আমাদের ঈদের মাঠ। আর এখানে আছে আমাদের প্রাইমারি স্কুল, আমরা ছোটোবেলায় পড়তাম। এদিকে আমি বাড়িতে রান্না করছিলাম আর শাড়ি পরেছিলাম, দেখতে পেয়েছিলে প্রথমে। এদিকে পোলাও রান্না হবে, সিমই রান্না হবে, আর মাংস তো আছেই। নামাজ পড়ে এসে সিমই খাচ্ছিল। খেয়েটে এখন আজকে সবাই ফ্রি, কোনো কাজ কাম নেই, তো বাড়িতেই থাকবে। আর আমি যাব এখন ঘুরতে। তো আমার বর কিন্তু আমাকে নিয়ে যাবে না ঘুরতে, আর সে পছন্দও করে না ঘোরাঘুরি। আর আমি কার সঙ্গে ঘুরতে যাব সেটাও তোমাদের বলছি, তো চলো আগে যাই, তারপরে দেখতেই পাবে আমি কার সঙ্গে ঘুরতে গিয়েছি। এদিকে তো আমরা টোটো চড়ে বসেছি আর এখন যাচ্ছি আমরা ঘুরতে। বলতে না বলতে চলে আসলাম কালদিঘি পার্কে। তো কে কে এসেছে সেটা বলছি। আমার শাশুড়ি মা এসেছে, আমার কাকি শাশুড়ি মা, আমার মা, দুইটা ননদ, দেওর, আমরা সবাই মিলে এসেছি ঘুরতে, শুধু আমার বর বাদে। তো যাই হোক, এখানে আসে এত ভিড় কি বলবো তোমাদের। কষ্ট করে হলেও টিকিটটা আমি নিলাম। এখানে টিকিট নেওয়ার পর আমরা এখন এন্ট্রি করব পার্কের ভিতরে। তো ভিড় দেখে তো মাথা একদম ঘুরে গেছে আমার। তো যাই হোক, ভিড় হবে হবে, দেখা যাবে। এদিকে টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন যাব আমরা ভিতরে। তো চলো, এই যে ভিতরে আমরা চলে এসেছি। এই যে একটা দেখতে পাচ্ছ, এটা একটা ননদ হয়। তো যাই হোক, আমার শাড়ি পরাটা অতটাও ভালো হয়নি, মানে তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে গেছি, কি বলবো। আর দেখো ভিতরটা এতটা ভিড়, কি বলবো। এই যে টয় ট্রেন, এটা চালু হয়েছে। এখান থেকে আর একটা জায়গায় যাওয়ার জন্য আবার টিকিট কাটতে হয় 5 টাকা করে, মানে পার্কের ভিতরে ঢুকেও আরও মানে এই জায়গাটা ঢোকার জন্য আবার 5 টাকা টিকিট কাটতে হয়। বাচ্চাদের খেলনা আছে, খেলাধুলার জায়গা, নতুন নতুন কিছু জিনিস করেছে আর কি। ওই প্লেনটা দেখতে পাচ্ছ দূরে, ওইটা একটু নতুন অ্যাড করেছে এই পার্কের মধ্যে। এখানে এসে বাচ্চাদের দুষ্টুমি কিছুতেই জানা। দেখো, তারা বাড়ি থেকে বেরোলেই একদম দুষ্টুমি কেমন করে। বাড়িতে থাকলে একরকম, আর বাড়ির বাইরে বেরোলে আর একরকম। যাই হোক, এখানে আমরা আসলাম কিছু একটু ছবি তোলার জন্য। এই দেখো ডিঘিটা, পুরো ডিঘিটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। এখন চলে যাবো বাড়িতে, কারণ অনেকটা টাইম হয়ে গেছে আর বৃষ্টিও হচ্ছিল, মানে হালকা ঝিরিঝিরি বৃষ্টি। এখন খাবো ফুচকা, চলে যাবো বাড়ি। টাটা।